ধর ধর ওদিকে তো বেরিয়ে যাবে এদিকে দিয়ে বেড়ায় না। হ্যাঁ ঠিক আছে। এগুলো কি নতুনটা না পুরোনোটা? হ্যাঁ ঢোকা ঢোকা ঢোকা। এখানটা একটা নেট দিয়ে কিছু ঘিরতে হবে বুঝলি তো, নাহলে সমস্যা হয়ে যাবে। আয় 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 আয়। ঠিক আছে। আর এটা তো ওই ডিমটা নষ্ট হয়ে গেছে, নতুন ডিমের তেজ দেখো ভাই। ওই দেখো ভাই হাত ঢোকাতে দিচ্ছে না একবারে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিজন লোফট। দুদিন দিন আমাদের ভিডিও এখন রেগুলারলি আসছে না, আমরা খুব লেট করে ভিডিও করছি। আর এখন আমাদের নতুন চমক চলে এসেছে পায়রার লোফটে। আমাদের নতুন ভিডিও যেগুলো আগেকার ছিল সেগুলোতে দেখতে পাচ্ছ তোমরা এই কটা রেসার। আর নতুন রেসার এসে দেখো ওই দিয়ে দেখতে পাচ্ছ, ওই রেসারগুলো তোমাদেরকে একে একে দেখাবো। আর সব কমপ্লিট হয়ে গেছে স্যার, সব কমপ্লিট হয়ে গেল। যা ছিল পায়রা ফায়রা সব ভরা হয়ে গেছে আমাদের। আর যেগুলো এখন এদিকে দেখতে পাচ্ছ এগুলো এই ঢপটা মোটামুটি এখন ভরছে আস্তে আস্তে। দিন আগে ভাই দেখেছিলাম, মানে দুদিন আগে ভাই দেখেছিলাম বাচ্চা উঠেছে, দেখো বাচ্চাটা উঠেও গেছে, বড় হয়ে গেছে। আবার দুখানা ডিম দিয়ে দিচ্ছে নাকি রে ভাই? দেখো আবার দুখানা পরপর ডিম দিয়ে দিয়েছে, মানে তা দিয়ে আছে ডিমের উপরে। ওই এখানটাতে মাটা তা দিয়ে আছে ডিমের উপরে। আর এই বাচ্চাটা মোটামুটি 2 সপ্তাহ হলো বাচ্চাটা বড় হওয়া, 2 সপ্তাহের বাচ্চা দেখতে হচ্ছে একবারে। ধূপকাঠিরও ব্যবস্থা আছে, মানে যাতে পায়রার কোনো রকমভাবে মশাতে নাকে মুখে বা কামড়ে ফুলি দেয় না, তার লেগে আমরা মশা মারা ধূপকাঠি ব্যবহার করি। তোমরাও যদি আশেপাশে তোমাদের মশা কামড়ে যদি পায়রার ঠোঁট বা চোখ ফুলে যায়, তাহলে একটা একটা করে মশা মারা ধূপকাঠি ব্যবহার করতে পারো, তাহলে এই মশার কামড়ে অত্যাচারটা চলে যাবে। এগুলো ছিল আমাদের পুরনো রেসার, যে রেসারগুলো আমরা দেখাচ্ছিলাম পুরনো 7খানা রেসার। আর এখানে আবার চলে এসছে নতুন কয়েকটা রেসার, 11টা রেসার চলে এসছে। এগুলোকে ভালো করে আমি একটা পরের ভিডিওতে দেখাবো, এখন দেখানো সম্ভব হচ্ছে না। তো এই রেসারগুলো মোটামুটি 1 সপ্তাহ হোলির আগে এসেছিলো, হোলি গেল, হোলির আগে এই রেসারগুলো এসেছিলো। 1 সপ্তাহ হয়নি এখনো, 3 দিন হতে চললো রেসারগুলো। এইগুলো নতুন আর এইগুলো পুরনো। তো এইগুলো তো তোমরা দেখেছোই, আর এগুলোকে ভালো করে দেখাবো আমরা কিছু পরের ভিডিওতে, এই ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না। রেসার এসছে রে 11টা, টোটালি 11টা এসছে নাকি? সব বাইরে থেকে এসছে? সব বাইরে থেকে। সব বাচ্চা না বড় বড়? বাচ্চা, সবই বাচ্চা। বাচ্চা এখন বেঁচে গেছে নাকি? তো এগুলো ঢেলে দিবি তো মুরগির লেগে, এগুলো সব ঢেলে দে আস্তে আস্তে করে, মুরগিটা ছেড়ে দিয়ে। আর বাইরেকার লাইটটা লাগাতে হবে জানিস তো, বাইরে নাহলে প্রচুর সমস্যা হয়ে যাচ্ছে বাইরে লাইট না লাগালে। অনেকটা বেঁচে গেছে তো। তো এই একটা জিনিস, এটা ব্যবহার করে ভাই, এই একটা সুবিধা আমাদের, মানে পাখির খাবার কোনো রকমভাবে নষ্ট হয় না, এদিক ওদিক ছিটিয়ে থাকে না। এবার যেটুকু বেঁচে আছে এবার এটা আমাদের মুরগিটা খেয়ে নেবে। সাইডে দেখতে পাচ্ছি মুরগিটাকে, তো যেগুলো বেঁচে আছে সেগুলো মুরগিটা খেয়ে নেবে এখন। মুরগিটাকে একবার দেখে দিই তোমাদেরকে, এই দেখো মুরগিটা, তো এই খেয়ে নেবে এখন। আস্তে করে মুরগিটা ছেড়ে দেবে, ওই দেখো ভাই মুরগিটা বেরিয়ে গেছে, এই ভাই এই দেখো ভাই। এবার মুরগিটা আস্তে আস্তে খেয়ে নেবে এই যে খাবারগুলো আমাদের ছিল, সেই খাবারগুলো মুরগিটা এখন ডাস্ট করে দিবে, দেখতে পাচ্ছ। এখন আগে আমাদের টোটালি 5টা ছিল, এখন মোটামুটি একটাই হয়ে আছে, সব মারা গেছে। এই একমাত্র স্টে করেছে মুরগিটা, মাঝে মাঝে ডিমও দেয় আবার। তো ডিম যদি এবার দেখায়, এবার যদি দেয় তাহলে আমরা একটা ভিডিওতে দেখাবো ডিমগুলো কেমন টাইপের দেয়। এর ডিমগুলো বেশ অন্যরকম ডিম, মানে মুরগির ডিম আসলে সাদা রকম দেখতে হয়, কিন্তু এর ডিমটা একটু আলাদা রকম। এর ডিমটা একটু লালচে হলদে টাইপের। এবার যদি দেয় তাহলে আমি দেখাবো ভিডিও। এগুলো ব্রিড করতে বাকি আছে, তারপরে এগুলো আস্তে আস্তে খোপে যাবে, খোপ থেকে ভাই আকাশে উঠবে, তারপরে এদের ভাই আস্তে আস্তে ডিম তোলা হবে, ডিম তুলে এদেরকে রেসারগুলো আস্তে আস্তে বাড়ানো হবে, তারপরে দেখাবো ভাই রেসার কাকে বলে। আর কেউ যদি রেসার নিতেও চাও তাহলে যখন ব্রিড করবো তখন তোমাদেরকে আমি দেওয়ার ব্যবস্থা, তো দেখানো সম্ভব হচ্ছে না, মানে রেসারের ভিডিওগুলো আমরা একে একে পরে দেখিয়ে দেবো। এখন ভয় পেয়ে যাবে, মানে সবে মাত্র 2 দিন হয়েছে নাকি রে? 2 দিনই তো হয়েছে, সবে মাত্র 2 দিন হয়েছে। হ্যাঁ 2 দিন হয়েছে। 2 দিন পরে আমরা সব রকমভাবে রেসারগুলোকে বানানো ফিট করা সব দেখে দেবো। আর এই রেসারগুলো উড়াতে তোমরা দেখেই নিচ্ছো, আর ওগুলো উড়া বাকি আছে, ওগুলো বাচ্চা এখনো, দুঃখের এদিক ওদিক করে দে। আমাদের ভিডিও দেখতে থাকো, ভালো লাগলে কমেন্ট করো। আর আমাদের ভিডিওটা লেটে আসছে, তোমরা যদি রেগুলার ভিডিও চাও তাহলে কমেন্ট করে জানাও। আর পায়রার সম্বন্ধে যদি কোনো রকম প্রশ্ন থাকে কমেন্ট করো, আর পায়রা যদি নিতে যাও তাহলেও কমেন্ট করো। আর আমাদের ফোন নাম্বার তো আমরা আগে ভিডিওটাই বলা আছে, আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, তো সেই হিসাবে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। দেখতে থাকো পিজন লোফট, আর পাশে থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।